বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করো হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য বড় করে কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে। সেগুলো যদি আপনারা রপ্ত করতে পারেন, ইনশাল্লাহ শত শত বাক্য দ্রুত গতিতে বড় করে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, আমাদের সকল ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব টোটাল 27টা নিয়মতে দিয়ে কিভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়বেন। দেখা যাচ্ছে 7টি বাক্য দেওয়া হলো, কিন্তু 7টি বাক্য দিয়ে আপনি 7000 বাক্য বানিয়ে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন। তাই আমি পুরো বিষয়টি ভেঙে ভেঙে বোঝাবো, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। লক্ষ্য করুন, এখানে যেমন প্রনাউন পরে হো, অক্সিলারি ভার্ব কিংবা মূল ভার্ব পরে নাউন, অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম এরূপ শব্দ বসে পড়তে পারবেন। যেমন হি হু ওয়ার্কস হার্ড, যে কঠোর পরিশ্রম করে, যে কঠোর পরিশ্রম করে। এখানে যদি বলা হয় যে কঠোর পরিশ্রম করে, এর জায়গায় যে কঠোর ভাবে পড়াশোনা করে। হি হু রিডস হার্ড, যে কঠোর ভাবে পড়াশোনা করে, যে কঠোর ভাবে যে কলেজে যায়। হি হু গোস টু কলেজ, যে এখানে আসে। হি হু কামস হিয়ার, যে আমাকে ভালোবাসে। হি হু লাভস মি, যে আমাকে ঘৃণা করে। হি হু হেটস মি, যে আমাকে সাহায্য করায়। হি হু হেল্পস মি। হ্যাঁ বন্ধুগণ, এখানে যে কাজটি করে, হি হু ডাজ দ্য ওয়ার্ক, যে ইংরেজি পড়া। হি হু হি হু টিচেস ইংলিশ, যে ইংরেজি পড়ায়, যে কলেজে পড়ায়। কি হবে? হি হু টিচেস ইন এ কলেজ, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায়। হি হু টিচেস ইন ঢাকা ইউনিভার্সিটি, যে ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি পড়ায়। হি হু টিচেস ইংলিশ ইন ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ বন্ধুগণ, এইখানে ওয়ার্ডসের জায়গায় হাজার হাজার ভার বসিয়ে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে বাক্য বানিয়ে পড়তে পারবেন। এটাকে আবার যে কোনো টেন্সের আলোকে পড়তে পারেন এবং যে কোনো অক্সিলারি ভার্ব যুক্ত করে, অর্থাৎ শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার বিভিন্ন অক্সিলারি ভার্ব যুক্ত করেও পড়তে পারবেন। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন যে কঠোর পরিশ্রম করে, হি হু ওয়ার্কস হার্ড, যে কঠোর পরিশ্রম করতেছে। হি হু ওয়ার্ক ইজ ওয়ার্কিং হার্ড, যে কঠোর পরিশ্রম করিয়াছে। হি হু হ্যাজ ওয়ার্ক হার্ড, যে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করতেছে। হি হু হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড ফর লং টাইম, যে কঠোর পরিশ্রম করেছিল। হি হু ওয়ার্ক হার্ড, যে কঠোর পরিশ্রম করতেছিল। হি হু ওয়াজ ওয়ার্কিং হার্ড, যে কঠোর পরিশ্রম করিয়েছিল। হি হু হ্যাড ওয়ার্ক হার্ড, যে কঠোর পরিশ্রম করবে। হি হু উইল ওয়ার্ক হার্ড। এখানে আপনি শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, শুড বিভিন্ন কিছু বসে পড়তে পারেন। যেমন হি হু ক্যান ওয়ার্ক হার্ড, যে কঠোর পরিশ্রম করতে পারে। হি হু কুড ওয়ার্ক হার্ড, যে কঠোর পরিশ্রম করতে পারত। হি হু শুড ওয়ার্ক হার্ড, যার কঠোর পরিশ্রম করা উচিত। তো এখানে যদি বলা হয় যার কঠোর পরিশ্রম করা প্রয়োজন, হি হু নিড ওয়ার্ক হার্ড, যার কঠোর পরিশ্রম করা প্রয়োজন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনার নিজেকে অবশ্যই বোঝাতে হবে যে এখানে ওয়ার্ক এর জায়গায় হাজার হাজার বার বসে পড়া যাবে এবং প্রতিটা ভার্ব অনুযায়ী অবজেক্ট বসাতে হবে। অবজেক্টটাকে আরো অনেক বড় করে পড়া যায় এবং প্রতিটা বাক্যকে আবার যে কোনো টেন্সের আলোকে পড়া যাবে। আবার এটাকে আবার যে কোনো মডেল বার, শেল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট যে কোনো মডেল বার বসে পড়া যাবে। তাই প্র্যাকটিস করুন, এইভাবে দ্রুত এগিয়ে যাবেন। তারপর আসুন এটাকে আবার নেগেটিভ করেও পড়বেন। যেমন যে কঠোর পরিশ্রম করে না। হি হু ডাজন্ট ওয়ার্ক হার্ড, যে কঠোর পরিশ্রম করতেছে না। হি হু ইজ নট ওয়ার্কিং হার্ড, যে কঠোর পরিশ্রম করেছে না। হি হু হ্যাজ নট ওয়ার্ক হার্ড। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো যে কোনো টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে নেগেটিভ করে পড়বেন এবং ভার্ব চেঞ্জ করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপরে আসেন দোজ হু ওয়ার্ক হার্ড, যারা কঠোর পরিশ্রম করে। হ্যাঁ বন্ধুগণ, এখানে হু দিয়ে সিঙ্গুলার বোঝে, হু আবার একটা পোরাল। যে যারা, কে কারা, যে যারা। হু দিয়ে ইন্টিগ্রেটিভ বোঝে, এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে যে যারা অর্থ প্রকাশিত হয়। যখন আপনি যারা কঠোর পরিশ্রম করে যারা কথাটি আসবে, তখন হিয়ের জায়গায় দোজ হবে। দোজ হু ওয়ার্ক হার্ড, যারা কঠোর পরিশ্রম করে, যারা কঠোর পরিশ্রম করতেছে। দোজ হু আর ওয়ার্কিং হার্ড,
যারা কঠোর পরিশ্রম করিয়াছে, দোজ হু হ্যাভ ওয়ার্ক হার্ড, যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করতেছে, দোজ হু হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর লং টাইম, যারা কঠোর পরিশ্রম করেছিল, দোজ হু ওয়ার্ক হার্ড, যারা কঠোর পরিশ্রম করতেছিল, দোজ হু আর ওয়ার্কিং হার্ড, যারা কঠোর পরিশ্রম করবে, দোজ হু উইল ওয়ার্ক হার্ড, যাদের কঠোর পরিশ্রম করা উচিত হলে, দোজ হু শুড ওয়ার্ক হার্ড, যাদের কঠোর পরিশ্রম করা প্রয়োজন, দোজ হু নিড ওয়ার্ক হার্ড, দোজ হু নিড ওয়ার্ক হার্ড। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অন্যান্য অক্সিলারি যুক্ত করে টেন্সের আলোকে আপনারা বাক্য বানিয়ে পড়বেন। তারপর আসেন এটাকে আবার নেগেটিভ করে পড়েন, যেমন যারা কঠোর পরিশ্রম করে না, কি হবে? দোজ হু ডু নট ওয়ার্ক হার্ড, যারা কঠোর পরিশ্রম করে না, দোজ হু ডু নট ওয়ার্ক হার্ড। যে কঠোরভাবে পড়াশোনা করে না, যে নিয়মিত পড়াশোনা করে না, যারা স্কুলে কলেজে যায় না, যারা অপরকে মান্য করে না, যারা অপরকে সাহায্য করে না, যে কোনো ভার্ব দিয়ে আপনি এইভাবে হাবোধক নাবোধক করে পড়তে পারবেন। তারপর আসেন 3 নম্বর বাক্যটি, হি হু ইজ রিচ, যে ধনী, হি হু ইজ রিচ, যে ধনী। এখানে যে ধনী এখানে আপনি যে গরিব, হি হু ইজ পোর, যে লম্বা, হি হু ইজ টল, যে খাটো, হি হু ইজ শর্ট, যে মোটা, হি হু ইজ ফ্যাট। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু এইভাবে পড়তে পারবেন। তারপর আসেন যারা ধনী, কি হবে? দোজ হু আর রিচ, যারা ধনী, দোজ হু আর রিচ, যারা গরিব, দোজ হু আর পোর, যারা খাটো, দোজ হু আর শর্ট, যারা লম্বা, দোজ হু আর টল, যারা মোটা, দোজ হু আর ফ্যাট, যারা কর্মঠ, দোজ হু আর অ্যাক্টিভ, যারা অলস, দোজ হু আর লেজি। হ্যাঁ, এইভাবে আপনি হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ বসে পড়বেন। অ্যাডজেক্টিভ আবার 2 ধরনের, একটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ নেগেটিভ উভয়টি বসে আপনি পড়বেন। তারপর এদেরকে আবার নেগেটিভ করে পড়ুন, যেমন যে ধনী না, কি হবে? হি হু ইজ নট রিচ, যারা ধনী না, দোজ হু আর নট রিচ, যে গরিব না, হি হু ইজ নট পোর, যারা গরিব না, দোজ হু আর নট পোর। এইভাবে মিলিয়ে পড়বেন। তারপর আসেন যে কোনো টেন্সের আলোকে কিন্তু পড়তে পারবেন, যেমন যে ধনী হচ্ছে, কি হবে? হি হু ইজ বিং রিচ, যে ধনী হয়েছে, হি হু হ্যাজ বিন রিচ, যে ধনী হয়েছিল, যে ধনী ছিল, হি হু ওয়াজ রিচ, যে ধনী হচ্ছিল, হি হু ওয়াজ বিং রিচ, যে ধনী হয়েছিল, হি হু হ্যাড বিন রিচ, যে ধনী হবে, হি হু উইল বি রিচ, যে ধনী হইতে থাকবে, হি হু উইল বি বিং রিচ, যার ধনী হওয়া উচিত, হি হু শুড বি রিচ, যার ধনী হওয়া উচিত ছিল, হি হু শুড হ্যাভ বিন রিচ। হ্যাঁ বন্ধুগণ, চেষ্টা করুন, আমরা ইতিমধ্যে আমরা অক্সিলারি ভার্বের পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, রিচ দিয়ে একসাথে 82 ভাবে পড়া যায়। তারপর যে কোনো একটা মূল ভার্ব দিয়ে সাবজেক্টের সাথে একটি মূল ভার্ব দিয়ে আপনি 167 ভাবে পড়ার কৌশলের উপর ভিডিও লেকচার আমরা দিয়েছিলাম। যারা উক্ত ভিডিওগুলো দেখেননি, যদি দেখে নেন, এই অংশটা সহজে আপনারা রপ্ত করতে পারবেন। এখন আসেন আমাদের মূল বিষয়টা হলো, এখানে রিচের জায়গায় হাজারো কমন অ্যাডজেক্টিভ বসে পড়ব। তারপর আসেন 5 নম্বর, হি হু ইজ এ টিচার, যে শিক্ষক, যে নেতা, যে গায়ক নায়ক, যে কোনো ধরনের শব্দ এখন শিক্ষকের জায়গায় বসে পড়তে পারবেন, এবং টেন্স পরিবর্তন করে ইজের জায়গায় অন্যান্য অক্সিলারি বসে পড়তে পারবেন। সেখানে কিন্তু আমরা একটি কমন নাউন দিয়ে 82 ভাবে পড়ার কৌশল দিয়েছি, সেই কৌশলের আলোকে এখানে বসে পড়তে পারবেন। তারপর আসেন যার শিক্ষক আছে, কি হবে? হি হু হ্যাজ এ টিচার, যার অনেক টাকা আছে, হি হু হ্যাজ হিউজ মানি, যার একটি বাড়ি আছে ঢাকা শহরে, হি হু হ্যাজ এ হাউস ইন ঢাকা সিটি, হি হু হ্যাজ এ হাউস ইন ঢাকা সিটি, যার একটি গাড়ি আছে, হি হু হ্যাজ এ কার। এইভাবে আবার যাদের একজন শিক্ষক আছে, দোজ হু হ্যাভ এ টিচার, যাদের একটি বাড়ি আছে, দোজ হু হ্যাভ এ হাউস, যাদের একটি শহরে বাড়ি আছে, দোজ হু হ্যাভ এ হাউস ইন সিটি।
হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ, এবং প্রতিটা বাক্যকে আবার নেগেটিভ করে পড়তে পারবেন, হু যুক্ত করে। হু কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল, সেটা খেয়াল করে পড়বেন। সবসময় বাংলাটাকে সামনে রাখবেন, তাহলে আপনি দ্রুত বুঝতে সহজ হবে, শিখতেও পারবেন। এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন হিসাব নিকাশ করে শিখবেন, কতভাবে পড়া যায়, কিভাবে পড়া যায়, সেগুলা শিখবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এই বইটির ওপর ইতিমধ্যে 950 অধিক ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। যাদের পুরো বইয়ের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন। এইভাবে 127 পর্যন্ত আমরা প্রতিটি নিয়ম নিয়ে, অর্থাৎ রাইটিং স্কিল কিভাবে ডেভেলপ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, সবগুলো ভিডিও দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন।